বিগত 15-16 বছরে মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম জনসভায় বিএনপি চেয়ারম্যান হিসেবে বক্তৃতা করলেন তারেক রহমান। 2 দশক পর বৃহস্পতিবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে লক্ষাধিক নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এর আগে 2005 সালে সিলেটে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে কর্মী সম্মেলনে বক্তৃতা করেছিলেন তারেক রহমান। তারেক রহমান বক্তৃতায় বলেন, 16 বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। একটি দল শিরক করাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, যেটার মালিক আল্লাহ সেটা যদি অন্য একটি দল দিয়ে দেয় তাহলে বুঝতে হবে আগে থেকে তারা ঠকাচ্ছে এবং মুসলমানদের শিরক করাচ্ছে। তথাকথিত নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে ও বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। পোস্টাল ব্যালট নিয়েও ষড়যন্ত্র করা হয়েছে, তবে দেশের মানুষ অতীতেও ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করেছে, ভবিষ্যতেও জনগণ তা সফলভাবে মোকাবিলা করবে। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।